ফুলকিকে নতুন করে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করছে ছোট রানীমা ও ইন্দ্র। হ্যাঁ প্রিয়বার, সেমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ফুলকি তার পালক মা বাবাকে বলছে, দেখো তোমার কেমন লাগছে এই রাজকুমারী পোশাকে। তখন তার মা বলতে থাকে, তোমাকে সবকিছুতেই ভালো লাগে মা, তোমাকে সবকিছুতেই ভালো লাগে, তুমি যা পরো সবকিছুতেই ভালো লাগে। আর তখন ফুলকিকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। তখন ফুলকির বাবা বলতে থাকে, আমি তো ভেবেছিলাম তুই আমার কুড়ি পাওয়া মেয়ে, কয়জনের ভাগ্যে হয় বলতো রাজার মেয়ে হওয়া। তখন ফুলকি বলে, বাবা তুমি আবারও শুরু করলে সে পুরনো কথা। শোনো বাবা মা, তোমরা যদি না থাকতে তাহলে হয়তো আমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতাম। তোমরা আমাকে আগলে রেখেছ, আর তোমরা ছিলে বলে আমি আমার পুরনো পরিচয়টা আবার ফিরে পেয়েছি। তখন তমাল বলে, সবার ভাগ্যেই তো একজোড়া বাবা মা থাকে, কিন্তু আমাদের ফুলকি দাসের কপালে দুজোড়া বাবা মা। আর তখন ফুলকি বলে, শুধু বাবা মা নয়, দিদি দাদা সবকিছুই আমার ডবল ডবল। বুঝতে পেরেছ, আসলে মা কালী না ফুলকি দাসকে একটু বেশিই ভালোবাসে। যাই হোক, তোমরা কিন্তু আজকে রাত্রে কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে। ধানু দিদি তুমি কিন্তু একটু ব্যাপারটা দেখে নিও। তখন ধানু বলে, তুমি কোনো চিন্তা করো না ফুলকি, আমি সব ম্যানেজ করে নিব। তখন সবাই মিলে আনন্দ করতে থাকে। আর পিছন দিক থেকে ছোট রানীমার ইন্দ্র এগুলো দেখছে আর খুব রাগান্বিত হচ্ছে। ইন্দ্র বলছে, মা তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? এই ফুলকি দাস আমাদের জীবন থেকে সব কিছু কেড়ে নিয়েছে, তুমি এগুলো দেখছো? তখন ছোট রানীমা বলে, ইন্দ্র তোমাকে বলছি না, এখন আমাদের একটু সহ্য করে থাকতে হবে, এছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। এদিকে ফুলকি ধানু তমাল পিয়াল সবাই মিলে আনন্দ করতে থাকে। কিন্তু ফুলকির চোখ পড়ে যায় ছোট রানীমার দিকে, কারণ ছোট রানীমা এবং ইন্দ্র কি যেন কথা বলছে। ফুলকি বলে, ছোট রানীমা এখন আমাকে ফলো করে যাচ্ছে, এর জবাব তো দিতেই হবে। ফুলকি দাস আবার চুপ করে থাকতে পারে না, তখনই ছোট রানীমার দিকে চলে যায়। আর এদিকে ছোট রানীমা কার সাথে যেন কথা বলছে। তখন ফুলকি এসে বলে, কী ব্যাপার ছোট রানীমা, কাকে আবার বেআইনি কাজ বলার অনুমতি দিয়ে দিলেন? আবার তাকে বলছেন আপনি তো এমএলএ, আপনি সব দেখাশোনা করবেন। আর তখন ইন্দ্র বলে, শোনো ফুলকি, তুমি আমার মাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবে না, বুঝতে পেরেছ? আর তখন ফুলকি বলে, ছোট কামার, আপনার মার এই রাজমহল থেকেই তো আমি অস্ত্রের গোডাউন এমনকি মানুষ চালানোর ব্যবসাও ধরে দিয়েছি, তাহলে আপনি কিভাবে বলতে পারলেন তা আপনার মা বাজে কোনো কাজ করেনি? হ্যাঁ ছোট রানীমা, আপনিও তো বললেন যে আপনি এখানকার এমএলএ, তাহলে এত কিছু করার পরও আপনি কিভাবে এমএলএ দাবি করছেন? একজন দাগি ক্রিমিনালকে চোরা কারবার করছেন, তারপরও আপনি এমএলএ দাবি করছেন? শুনুন, আর না এই রাজমহলের লোকেরা না আর ভুগবে না। এবারে ফুলকি দাস চলে এসেছে, এবার তো মুকুটটা নিয়েছি, তারপর আপনার এই এমএলএ পদটা আমি ছিনিয়ে নিব। তখন ছোট রানীমা বলে, শোনো ফুলকি, মুকুট নিয়েছো, এই মুকুটের ওজনটা আগে বোঝার চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে কথা বলবে। এটা বলে ছোট রানীমা ওইখান থেকে চলে যায়। এদিকে ফুলকি রুমের ভেতর এসে নিজেকে আয়না দেখছে আর যেন অবাক হয়ে যাচ্ছে। তখন নিজে নিজেই নাচতে থাকে। তখন রোহিত এখানে চলে আসে। রোহিত এসে বলতে থাকে, ফুলকি এসব কি হচ্ছে? এখন তো অভিষেক শেষ, এখন তুমি সাধারণ ফুলকি হয়ে আসো, ড্রেস চেঞ্জ করে নাও। তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার, চেঞ্জ তো করবো। স্যার আমাকে একবার ইউর হার হাইনেস বলে ডাকেন না। তখন রোহিত বলে, এই কি বলে ডাকবো? তখন ফুলকি বলে, স্যার ওই যে ছোট রানীমাকে ডাকে না মাঝে মাঝে, ইউর হার হাইনেস, আমাকে ওই নামে ডাকুন না। তখন রোহিত বলে, শোনো ফুলকি, তোমার না অনেক দিন কানমোলা খাওয়া হয়নি। তখন ফুলকি ভয়ে দৌড়াতে থাকে আর রোহিতও দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসে। তখন ফুলকি এবং রোহিত স্বপ্নের জগতে ভেসে যায়। দুজন দুজনে গান করতে থাকে আর খুব সুন্দর করে রোমাঞ্চ করতে থাকে। তো স্বপ্ন ভেঙে গেলে রোহিত তখন বলতে থাকে, ফুলকি এবার তো তোমার পরিচয় পেয়েছো, তুমি তোমার বাবা মাকে পেয়েছো, সবই তো হলো, সবই তোমার স্বপ্ন পূরণ হলো। তখন ফুলকি বলে, কিন্তু স্যার জানেন তো, আমার না একটা ব্যাপার অনেক ভয় লাগছে, কারণ অভিষেকের পর ছোট রানীমার চোখে মুখে যেরকম ভাব দেখলাম, তাতে উনি ছেড়ে দিবেন না, বুঝতে পেরেছেন? উনি ছেড়ে দিবেন না, আর উনি এভাবে বসেও থাকবেন না, কারণ ওনার প্ল্যান ছিল আদিত্যদাকে কিছুদিন পর অভিষেক করাবেন, তারপর রাজমহলে ওনার ইচ্ছা মতো বেআইনি কাজ করবেন। তা তো হলো না, আমি আশায় সব প্ল্যান ওনার ভেঙে গেল, তাই উনি বসে থাকবেন না, অবশ্যই উনি নতুন করে কোনো না কোনো ষড়যন্ত্র করবেন। রোহিত বলতে থাকে, ফুলকি এই জিনিসটা কিন্তু আমি ভাবছি, তো
তুমি আনন্দে ছিলে তাই বলিনি। উনি কিন্তু আহত বাঘিনীর মতোই রয়েছে, সুযোগ পেলেই আগে তোমাকেই কামড়ে দিবে। আর তুমি সবসময় বাচ্চাদের মতো এমন শাসানি করো কেন? এবার না বন্ধ করো। তখন ফুলকি বলে, একদম না স্যার, আমার শাসানি বন্ধ হলে উনি গর্জে উঠবেন। কিন্তু স্যার, এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। ছোট রানীমা, ছোট রাজকুমার যতবার মানুষকে ছোট করবে আমিও ততবারই উত্তর দিব। জামাইবাবুর বেলা আমি চুপ থাকিনি, এখনও চুপ থাকবো না। তখন রোহিত বলে, এই তো ফুলকি দাস, সব কাজেই প্রতিবাদী হয়ে ওঠে ফুলকি দাস। তুমি চিন্তা করো না ফুলকি, আমি সব স্টেপেই তোমার পাশে রয়েছি। যা শুনে ফুলকি বলে, তাহলে স্যার আমি আর কিচ্ছু চাই না, আপনি পাশে থাকলেই আমি সব কিছুরই মোকাবেলা করতে পারবো। যা শুনে রোহিত অনেক খুশি হয়ে যায়। এদিকে পরদিন সকালে রাজমহলের ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। ফুলকির পালক মা বাবা খেতে বসেছে, সবাই একসঙ্গে খাচ্ছে। এদিকে ইন্দ্র তার মাও চলে এসেছে। ফুলকির পালক বাবা চা খাচ্ছে, ফ্রিজে চা নিয়ে একদম টেনে টেনে চা খাচ্ছে, যে আওয়াজটা রানীমা একদম সহ্য করতে পারছে না। ছোট রানীমা বলে ইন্দ্রকে, ইন্দ্র আমি কিন্তু সহ্য করতে পারছি না, এবার কিন্তু বেশ বাড়াবাড়ি হচ্ছে। আর তখন ইন্দ্র বলে, দাঁড়াও মা আমি দেখছি। তখন ইন্দ্র বলে, শুনুন, রাতারাতি কিন্তু কোনো চেঞ্জ হয়ে যায়নি, আমার মা কিন্তু এখনও এমএলএ রয়েছে, অতএব কোনো কিছু নিয়ম কিন্তু এখনও পাল্টায়নি। এই যে জোরে জোরে চা খাচ্ছেন, এটা কিন্তু খারাপ অভ্যাস, বুঝতে পেরেছেন? আর তখন অনেক অপমান করতে থাকে ইন্দ্র। তখন ফুলকি সে যোগ্য জবাব দেয়। ফুলকিও চা পিরিচে নিয়ে টানতে টানতে চা খেতে থাকে। ফুলকি দেখা দেখি রোহিত, তমাল, পিয়াল সবাই একইভাবে খেতে থাকে। তারপর দেখা যায় ছোট রাজাবাবু সে একইভাবে চা খেতে থাকে। যা দেখে সহ্য করতে না পেরে ছোট রানীমা ওইখান থেকে চলে যায়। তখন আদিত্য বলে, বাবা, মা কিন্তু অনেক রেগে রয়েছে। তখন ফুলকি বলে, ম্যাডাম রেগে থাকলে তো কিছু করার নেই। যখন ইন্দ্রদা আমার বাবাকে অপমান করলো চা খাওয়া নিয়ে, তখন তো ম্যাডাম এগেলেন না। তাহলে হ্যাঁ, এখন হয়তো আমি আমার পরিচয় খুঁজে পেয়েছি, কিন্তু এতদিন আমি যাদের কাছে মানুষ হয়েছি আমি তো তাদের ভুলে যেতে পারি না। হ্যাঁ, কেউ কায়দা কারণ নাই জানতে পারে, তাই তাকে ভালোভাবে বুঝে শেখানো যায়, তাই বলে তো তাকে অপমান করানো যায় না। তখন ছোট রাজা বাবা বলতে থাকে, একদম কারেক্ট বলেছে ফুলকি, তুমি ঠিক বলেছ। আর তাছাড়া কেউ যেন ভুলে না যায় ফুলকির অভিষেক হয়ে গিয়েছে, এখন ফুলকির কায়দা কানুন অনুযায়ী সবাইকে চলতে হবে। যা শুনতে ছোট রানীমার ইন্দ্র অনেক রাগান্বিত হতে থাকে। তখন ওইখানে বড় রানীমা চলে আসে, বলছে, কি ছোট, এখানে কেন দাঁড়িয়ে আছিস? বাড়িতে মেহমান রয়েছে, আমার আসতে একটু দেরি হয়ে গেল, তোরা এখানে কেন দাঁড়িয়ে আছিস? চল ভিতরে চল। তখন ছোট রানীমা বলে, শোনো দিদি, তুমি ভিতরে যাও, তোমার আধিক্যতা করার ইচ্ছা হলে তুমি করো, আমি এখানে যাব না। এই বলে ছোট রানীমা চলে যায়। আর তখন বড় রানীমা বলে, ছোট যে কি হয়েছে কে জানে, মনে হয় ফুলকির আশায় বাড়িতে ও মেনে নিতে পারছে না। তখন বড় রানীমা ভিতরে চলে যায়। তো ফুলকির পালক মা বাবাকে খুব সম্মান দিতে থাকে আর খুব ভালো ব্যবহার করতে থাকে। তখন ফুলকির পালক মা বলে, আমার ফুলকির ভাগ্যই ভালো, ও আর শেষ পর্যন্ত শিকড় খুঁজে পেয়েছে, ওর মা বাবাকে খুঁজে পেয়েছে। তখন বড়ানিমা বলে, আপনারা ওর বাবা মা, আপনারাও কিন্তু ওর বাবা মা, আর ফুলকি দুই বাবা মাকে সমান চোখে দেখবে, এটা আমি ভালো করেই বুঝে গিয়েছি। তখন ফুলকি খুব খুশি হয়ে যায়। তখন ফুলকি বলে, এত আনন্দ আমার মনে হচ্ছে কেন জানি বেশিক্ষণ থাকবে না, কেন আমার এরকম মনে হচ্ছে। এদিকে দেখা যায় নৃসিংহদেবের মন্দিরে পুজো শুরু হয়ে যায়। তখন ফুলকিকে আরতি করতে বলা হলে ফুলকি বলে, না না, এটা তো আমার বাবা করবে, আমি মাত্রই সিংহাসনে বসেছি, কারণ আমার বাবার কোনো কিছু মনে নেই পিছনের দিনে, সেই জন্য আমার বাবাই আরতি করবে, আর আমার বাবা না খুব সুন্দর আরতি করতে পারে। তখন রাজি হয়ে যায় গুরুদেব। তখন বড় রাজাবাবুকে ডাকা হয় আরতি করার জন্য। তখন চলে আসে বড় রাজাবাবু, আরতি শুরু করবে, ওই মুহূর্তেই কোন একটা সাধু বাবা এসে বাধা দেয়, বলছে, না এটা হতে পারে না, এটা ঘোর অমঙ্গল। যা শুনে তো ফুলকি এবং সবাই অবাক হয়ে যায়। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হয় কে এই সাধু বাবা বাধা দিতে আসলো? তাহলে কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে? এটা কি ছোট রানীমার কোনো চক্রান্ত? তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।